ওয়েলকাম টু মাই চ্যানেল অনুরাধাস কিচেন। হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজ তৈরি করছি সজনে ডাঁটার নিরামিষ চচ্চড়ি। সজনে গাছকে মহা ঔষধি গাছ হিসেবে ধরা হয়। প্রায় 300 রোগের মহা ঔষধ হিসেবে কাজ করে এই সজনে ডাঁটা। সজনে গাছের পাতা, ছাল, ফুল এবং ডাঁটা সবই খাওয়া যায়। কচি সজনে ডাঁটা ঝোল অথবা ভাজি খেতে যেমন ভালো লাগে, সজনে যখন একটু বড় হয়ে যায় এবং বিচিটা শক্ত হয়ে আসে তখন চচ্চড়ি খেতে বেশি ভালো লাগে। খোসা ছাড়িয়ে নেওয়া 1 বাটি সজনে ডাঁটা নিয়েছি, সেই সাথে রয়েছে পাকা টমেটো এবং পাকা কাঁচামরিচ। টমেটো ও কাঁচামরিচে রয়েছে ভিটামিন সি, যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। কড়াইতে 2 টেবিল চামচ পরিমাণ তেল দিয়েছি। তেলটা হালকা গরম হয়ে আসলে তাতে সামান্য পরিমাণ জিরা ফোড়ন দিয়ে দিলাম। জিরা হালকা ভাজা হয়ে আসলে 1 চা চামচ পরিমাণ আদা আগেই ভেজে নিচ্ছি। আদা বাটা সামান্য ভাজা হয়ে আসলে এবার আমি লবণ দিয়ে দিচ্ছি, যাতে তেল মশলাটা কড়াইয়ের বাইরে না যায়। সামান্য নেড়েচেড়ে আগে থেকে বেটে রাখা 2 চা চামচ পরিমাণ লাল কাঁচামরিচ এবং সরিষা বাটা দিয়ে দিচ্ছি। আবারও সামান্য নেড়েচেড়ে টমেটো কুচি এবং কয়েকটি আস্ত কাঁচামরিচ সেই সাথে দিয়ে দিলাম। 1 চা চামচেরও কম লবণ আগেই দিয়ে দিয়েছি। এবার ছোটো চামচের 1.5 চামচ হলুদ এবং ছোটো চামচের 1 চামচ চিনিও দিয়ে দিলাম। টমেটোতে জল থেকে যায়, তাই কষানোর জন্য জল দেইনি। চুলার আঁচটা বাড়িয়ে দিয়ে 1-2 মিনিট মশলাটা কষিয়ে নিচ্ছি। এবার আমি সজনে ডাঁটাগুলো দিয়ে দিচ্ছি। যেহেতু এই রেসিপিটি সম্পূর্ণ নিরামিষ, তাই নিরামিষ যারা খেতে ভালোবাসেন তাদের জন্য খুবই ভালো লাগবে। তেল মশলার সাথে সজনে ডাঁটাগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি। কম আছে হালকা নেড়ে চেড়ে এবার জল দিয়ে দিই। যেহেতু চচ্চড়ি রান্না করব, তাই জলের পরিমাণটা কমই রেখেছি। শুধুমাত্র ডাঁটাগুলো সেদ্ধ হবে, কিন্তু গলে যাবে না। সব মিলিয়ে 1 বাটি পরিমাণ জল দিলাম। এবার সামান্য নেড়ে চেড়ে ঢেকে দেব। মিডিয়াম আঁচে 3-4 মিনিট জাল হওয়ার পর আবারও ঢাকনাটি তুলে সজনে ডাঁটাগুলো উল্টে পাল্টে দিচ্ছি। নিরামিষ হলেও এই রান্নাটি খেতে খুব চমৎকার হয়। চুলার আঁচ আগের চেয়ে একটু কমিয়ে রেখে আবারও নেড়েচেড়ে ঢেকে দিচ্ছি। আরও 2-3 মিনিট পর দেখতেই পাচ্ছেন জলটা অনেকটা শুকিয়ে এসেছে। এবার নিজেদের পছন্দ অনুযায়ী জল রেখে নামিয়ে রাখতে হবে। চচ্চড়ি একদম শুকিয়ে গেলে খেতে ভালো লাগে না, সামান্য ভিজে ভিজে থাকা অবস্থাতেই নামিয়ে রাখলে ভালো হয়। একটি ভালো রান্না লবণের কম বেশির কারণে নষ্ট হয়ে যায়, তাই নামানোর আগে লবণটা একটু চেখে দেখতে হবে। তৈরি হয়ে গেল সজনে ডাঁটা নিরামিষ চচ্চড়ি। রেসিপিটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। গরমের এই সময়ে সজনে বা সজনে ডাঁটা দিয়ে তৈরি করা যে কোনো রান্না রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে এবং 300-ও বেশি রোগ থেকে মুক্তি পেতে এর কোনো তুলনাই হয় না। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই প্রার্থনাই রাখছি।